সবই তো বুঝলাম শুভ, কিন্তু তুমি আইনের লোক হয়ে কিভাবে যে এমন বেআইনি কথাবার্তা বলছো আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, তোমার যেমন এ বাড়িতে থাকার অধিকার আছে তেমন তো পারিরও আছে নাকি? মেজ বৌমা যেমন এ বাড়িতে থাকে, এ বাড়িটাকে এনজয় করে, ঠিক সেরকম ভাবে অমর্ত্যরও তো অধিকার আছে এনজয় করার, থাকার। আমি বলছিলাম মেসমশাই এখন এসব কথা থাক, এটা নিয়ে পরে আলোচনা হবে। দেখুন, বাড়ি মিসিং হয়ে যাওয়ার পর থেকে আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িটা তো ছেড়ে দিয়েছিলাম, তার কারণ ওই বাড়িতে একা থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। বাড়ি যখন ফিরে এসছে তখন আমি আরেকবার গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি যে বাড়িটা যদি খালি থাকে তাহলে ওই বাড়িটাই আমরা আবার নিয়ে নেবো, আর না হলে নতুন করে কিছু আবার খোঁজা যাবে। অমর্ত্য, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে, তোমার এত সেন্টিমেন্টাল হওয়া তো উচিত না। দেখো, এ বাড়িতে যেমন পারির অধিকার আছে তেমন তো তোমার অধিকার আছে, তো তুমি সে অধিকার ছাড়তে যাবে কেন? না না না, ছেড়ো না। আর তাছাড়া আমি পারিকে ছাড়া থাকবো না, থাকতে পারবো না। বাকি যে কটা দিন বাঁচবো সবাইকে নিয়ে এই বাড়িতে থাকবো। তাতে যদি কারুর অসুবিধা হয় তাহলে তারা তাদের পথ দেখে নেবে। কি বোঝাতে পারলাম? ও বাবা বাবা বাবা, মেয়ের দাদা মেজ বৌদি না যতই বলুক বাবা, আমরা না এই বাড়ি ছেড়ে কোথাও যাবো নি বাবু। হ্যাঁ হ্যাঁ, আমরা হেঁটাই থাকবো। তুমি আমাকে আর আমার বরকে হেঁটে রাখবে না বাবা। অন্য জায়গায় গিয়ে থাকলে না কেমন কষ্ট হয় জানো, কেউ অন্যরকম মনে হয় বাবা। অন্য কোথাও থাকবো নি বাবা। বাবা তুমি আমাকে হেঁটে রাখবে না। তোমায় কোথাও যেতে হবে না পারিমা, কোথাও যাবে না তুমি। এই তো আমি কথা দিলাম। হ্যাঁ, মেসমশাই আমি অমর্ত্যদা, এ বাড়িতে যদি একজন অন্য কথা বলে সেই কথাটাকেই তুমি দাম দেবে? বাকি 9 জন যে কথাটা বলছে তার কি কোনো দাম নেই? চুপ করে থেকো না, তুমি বলো। আমরা সবাই একসাথে এ বাড়িতে থাকতে চাই, সবাই মিলে। শুভদা, তোমাদের সাথে আমরা সবাই একসাথে থাকতে চাই। শুভদা, শুধু একটু চেষ্টা করো না নিজেদেরকে একটু পাল্টানোর, প্লিজ। কি বলতে চাইছো কি তুমি? কিচ্ছু বলতে চাইছি না মেজদা। মেজদা, তুমি একটুখানি বদলালে যদি বাড়িটা এরকম ঝলমলে হয়ে ওঠে, তুমি একটুখানি তোমাকে বদলালে যদি সবার মুখে এরকম হাসি ফিরে আসে, তাহলে তুমি বদলাবে না? বলো। ওই তো ভূমি, তুমি ভূমির দিকে তাকিয়ে দেখো, ও তো কিরকম আলাদা হয়ে গেছে, কত দুঃখী বলো তো। চেষ্টা তো করছে এই বাড়ির সবার সঙ্গে থাকার, ভালো করে রাখার, সবাইকে চেষ্টা করছে। বলো তাহলে। ও এই যে কাজলের দিকে একবার তাকাও, ওর খেলা তো শেষই হয়ে গিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম ও আর থাকতে পারবে না এই বাড়িতে, মানে ওর সব শেষ। কিন্তু চেষ্টা তো করছে বাঁচার, ভালো করে এই সবার সাথে করার। বল। তুই একদম চিন্তা করিস নি, দেখবি তুই একদম চিন্তা করিস নি, আমার কথাটাই ঠিক হবে। এই মেয়ের দাদার মনেও খুব কষ্ট হয়েছে, আমি ছিলুম নি তো। সবাই যেরকম কষ্ট পেয়েছে মেয়ের দাদাও কষ্ট পেয়েছে, আর আমি আজকে সবার যেরকম আনন্দ হচ্ছে মেয়ের দাদাটা ঠিক তেমনই আনন্দ হচ্ছে। খালি মেয়ের দাদা তো উল্টো মানুষ, তাই বলতে পারছে না। ও মুখে যেটা বলে সেটাও মনের কথা নয়, মুখে সবসময় উল্টোটা বলে। মেয়েদাটা তো জানে বাপু যে আমি হাবলি মানুষ, আমি কোন চুলোয় যাবো। হ্যাঁ, আমার কত কষ্ট হবে এই বাড়িতে না থাকলে। দেখবি মেয়েদাদা কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আমাকে বকবে না, আমায় খুব ভালোবাসবে। তাই না বলো মেয়েদাদা, তাই না? ও স্যার,
এখন থেকে না আমরা হেঁটাই থাকবো, এই বাড়িতেই থাকবো। এটা তো আমাদের নিজের ঘবাই, বলো? নিজের ঘবাই ছেড়ে মানুষ আবার অন্য কোথাও থাকে নাকি? হ্যাঁ, দেখো পারি, তুমি যেখানে থাকবে আমাকে সেখানে থাকতেই হবে। আমি যে তোমায় ছেড়ে কোথাও থাকতে পারবো না কোনো দিনও, এই কথাটা খুব ভালো করে প্রমাণ হয়েছে। কি মজা, কি মজা, কি মজা! ছাড় বাবু, আমার ছেড়ে একটুও থাকতে পারে না কো। হ্যাঁ, আমার ঘরের লোকও আমাকে ছেড়ে একটুও থাকতে পারে না। আমরা ওই দিন সবাই একসঙ্গে থাকবো। কি মজা, কি মজা! কোনোভাবে এদের বলেও কিছু, বাহ, কিচ্ছু শুনবে না এরা। 1000 দিন বলেছি ঘরটাকে একটু পরিষ্কার করে রাখতে, জায়গার জিনিসটা অন্তত জায়গায় রাখতে, শুনবেই না। আসুক আজ, এমন বকবো না। খালি ভেবেছে মাম্মা বুঝি আদরই করতে পারে। কি করছেন এখানে? দেখতেই পাচ্ছেন কি করছি। সেটাও দেখতেই পাচ্ছি। আসলে আমার প্রবলেমটা কি বলুন তো? আসলে আমি জানি এ বাড়িতে আপনার ওই প্রত্যেকটা ঘরে অবাধ যাতায়াত, কিন্তু আমার অসুবিধাটা হচ্ছে খেতে পেলে শুতে চায় না, আমার সেই অবস্থা। আপনাকে এইভাবে দেখে কিন্তু আমার সত্যি একটু অস্বস্তি হচ্ছে। আপনার অস্বস্তি হওয়ার মতো কোনো কাজ আমি করিনি। করেননি? না। আপনি আমার বাচ্চাদের খেয়াল রাখছেন, আমার খেয়াল রাখছেন। এখন যদি আপনি আমার ঘরদোরও পরিষ্কার করতে শুরু করেন তাহলে তো একটু অস্বস্তি হবেই ম্যাডাম। আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। সেটা তো আমার চয়েস। না মানে নাম ধরে ডাকতে আপনার অসুবিধাটা কোথায়? লাল আপনার থেকে ছোট ছিল, সম্পর্কেও ছোট ছিল, তাই আমাকে তো আপনার নাম ধরে ডাকারই কথা। তো মানে লালকে তো আপনি লাল বলেই ডাকতেন। হ্যাঁ ডাকতাম, সেক্ষেত্রে তার স্ত্রীকেও নাম ধরে ডাকতে হবে এমন তো কোনো কথা নেই, কোনো মানেও নেই। না আসলে ম্যাডাম ম্যাডাম করলে না একটু ফর্মালিটি মনে হয় আর কি, ফর্মাল লাগে খুব শুনতে, তাই বললাম। তো আপনার সঙ্গে আমার সম্পর্কটা তো ফর্মালি। একদিন আমার সঙ্গে বেড়াতে গেছেন বলে সম্পর্কটা তো আর ইনফর্মাল হয়ে যায় না। তা অবশ্য ঠিক, একদম আমারই ভুল হয়েছিল। আপনি তো ইউজুয়ালি এই সময় লেমন টি খান, কি খাবেন এখন? লেমন? ও মাই গুডনেস, আপনি জানেন কি করে? আমি জানলাম কি করে সেটা বোধহয় বড় কথা নয়। জেনে যখন ফেলেছি তখন তো সেটা এরকম করে ভুলে যেতে পারবো না। ও অবশ্য এটা বোধহয় একটু ফর্মালিটি ব্রেক হয়ে গেল, কিন্তু কি করবো বলুন, একই বাড়িতে থাকি তো, তাই সবসময় ওসব ফর্মালিটি মেনটেন করে আমি কথা বলতে পারি না, চলতেও পারি না। সেই জন্য তো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে এই তো বাড়ির সকলে আপনাদেরকে বললেন যে আপনারা কোথাও যাবেন না, আপনাদের কোথাও যাওয়া হবে না, এখানেই থাকবেন। হ্যাঁ বলেছেন, কিন্তু আমি তো একজন অ্যাডাল্ট, ইন্ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে সবার কথা শুনবে, এটা কি আমার কর্তব্যের মধ্যে পড়ে? না না না, ছি, আপনার কোনটা কর্তব্যের মধ্যে পড়ে কোনটা কর্তব্যের মধ্যে পড়ে না সেটা ঠিক করে দেওয়ার তো আমি কেউ নই। ঠিকই বলেছেন, এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে বোধহয় আপনাকে আমার কথাটা বলাই উচিত হয়। আপনি কোনোদিন কারোর সঙ্গে ভদ্রভাবে কথা বলেননি না, পারেন না কথা বলতে। না, সবটাই যে আপনার মনের মতো হবে এটা আপনি ভাবেন কিন্তু। আপনিই বা ভাবলেন কি করে যে আমি আপনাকে আমার মনের মতো হতে বলেছি? আমি কি তাই বললাম?